জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে। একজন মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা, ক্রীড়াবিদ ও দীর্ঘদিনের রাজনীতিক, এবার সেই মানুষটি বসেছেন দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের স্পিকারের আসনে। তিনি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন তিনি। সংসদে স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম এবং তার সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। সভাপতির দায়িত্বে থাকা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি সংসদের সামনে পেশ করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। স্পিকার পদে একমাত্র প্রার্থী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। 1944 সালের 29 অক্টোবর ভোলার লালমোহনের জন্ম নেয়া হাফিজ উদ্দিন আহমদের জীবন শুরু হয় এক রাজনৈতিক ও শিক্ষিত পরিবারে। তার বাবা আজহার উদ্দিন আহমদ ছিলেন একজন চিকিৎসক এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য। শৈশব কাটে ভোলায়, পরে পড়াশোনা করেন বরিশাল জিলা স্কুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পড়াশোনা শেষে 1968 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন হাফিজ উদ্দিন আহমদ। প্রথমে দায়িত্ব পালন করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে যোগ দেন। কামালপুর, ধলই বিওপি, কানাইঘাট ও সিলেটের বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। যুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে। স্বাধীনতার পরও কিছুদিন বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন তিনি। তবে তার পরিচয় শুধু একজন সেনা কর্মকর্তা নয়, তিনি ছিলেন ক্রীড়াঙ্গনেরও পরিচিত মুখ। 1967 থেকে 70 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন এবং 1970 সালে সেই দলেরই অধিনায়ক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 1980 সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন হাফিজ উদ্দিন আহমদ। 1986 সালে ভোলা 3 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা কয়েক দফা নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘদিন সংসদে প্রতিনিধিত্ব করেছেন। 1992 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পাট মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ সামরিক, ক্রীড়া ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে এবার দেশের আইনসভার সর্বোচ্চ পদে দায়িত্ব নিতে যাচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধের ময়দান থেকে সংসদের মঞ্চ, মেজর হাফিজ উদ্দিন আহমেদের জীবনের এই পথ চলা যেন বাংলাদেশের ইতিহাসেরই এক ভিন্ন অধ্যায়। আলিফ চৌধুরী, আমার দেশ।